প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ নিবেদিত আমাদের পাঠশালায় সবাইকে স্বাগতম। আশা করি শিক্ষার্থীরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শিক্ষার্থীরা, আজকে আমি গাণিতিক সমস্যার সমাধান করাবো এবং এই সংক্রান্ত বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, এখন আমরা জানব আজকের অধ্যায়ের নাম ও টপিক্সের বিষয়। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। অধ্যায় চতুর্থ, যৌথ মূলধনী কোম্পানির মূলধন, ক্যাপিটাল অফ জয়েন্ট স্টক কোম্পানি। টপিক্স শেয়ার ইস্যু। টপ লাইন্স। কোনো একটি টপিক্স নিয়ে আলোচনা করার আগে আমাদের জানা উচিত উক্ত টপিক্সের প্রধান প্রধান টপ লাইন্সগুলো কী কী। 1 নম্বর আমরা শিখব শেয়ার ইস্যুর ধারণা। 2 নম্বর আমরা শিখব প্রাইমারি শেয়ার ইস্যুকরণের প্রক্রিয়া কয়টি ও কি কি। 3 নম্বর আমরা শিখব শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেন কোম্পানির হিসাব বইতে লেখার নিয়মাবলী। 4 নম্বর আমরা শিখব তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ইস্যুকরণ সংক্রান্ত লেনদেন সমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ করার জাবেদার নিয়মাবলী। 5 নম্বর আমরা শিখব শেয়ার ইস্যুর ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধকরণের ক্ষেত্রে ব্যাংক হিসাবের প্রস্তুত প্রণালী। 6 নম্বর আমরা শিখব শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধকরণের ক্ষেত্রে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত প্রণালী। 7 নম্বর আমরা শিখব সৃজনশীল প্রশ্ন হতে শেয়ার অধিহার ও ব্যাংক কমিশন নির্ণয় এবং শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা, ব্যাংক হিসাব ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত প্রণালী। বিস্তারিত আলোচনা। 1 নম্বর আমরা জানব শেয়ার ইস্যুর ধারণা। লক্ষ্য করো শিক্ষার্থীরা, কোম্পানি কর্তৃক শেয়ার বিক্রয়ের প্রস্তাবনা এবং সম্ভাব্য ক্রেতা কর্তৃক শেয়ার ক্রয়ের আবেদনকেই শেয়ার ইস্যু বলা হয়। তালিকাভুক্ত বা লিস্টেড পাবলিক লিমিটেড কোম্পানি তার শেয়ার সাধারণ জনগণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট বিক্রি করতে পারে। তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানি যখন তার শেয়ারসমূহ জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে বিবরণপত্র প্রচার করে, তখন উক্ত শেয়ার ইস্যুকে প্রাথমিক শেয়ার ইস্যু বা প্রাথমিক গণপ্রস্তাব অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও বলে, যা প্রাথমিক বাজারে বা প্রাইমারি মার্কেটে বিক্রয় হয়ে থাকে। আর প্রাথমিক বাজারে বিক্রয়কৃত শেয়ার বিনিয়োগকারীরা বা শেয়ার হোল্ডাররা মাধ্যমিক বাজারের বা সেকেন্ডারি মার্কেটের মাধ্যমে নিজেদের মধ্যে উক্ত শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে। তালিকাভুক্ত বা লিস্টেড পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার ইস্যু ও বিক্রয় সংক্রান্ত সামগ্রিক কার্যক্রম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অর্থাৎ বিএসইসি কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এ তালিকাভুক্ত সকল পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার কেনাবেচার জন্য এই কমিশন কর্তৃক নিয়ন্ত্রিত 2টি শেয়ার মার্কেট রয়েছে। কয়টি শেয়ার মার্কেট রয়েছে শিক্ষার্থীরা? 2টি শেয়ার মার্কেট রয়েছে, যথা 1 ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি, 2 চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসি। 2 নম্বর আমরা শিখব প্রাইমারি শেয়ার ইস্যুকরণের প্রক্রিয়া। লক্ষ্য করো শিক্ষার্থীরা, প্রাইমারি শেয়ার ইস্যুকরণের প্রক্রিয়া 3টি। 1 সমমূল্যের শেয়ার ইস্যু অর্থাৎ শেয়ার ইস্যু এট পার ভ্যালু। কোম্পানি প্রতি শেয়ারের অভিহিত মূল্য যা, যদি সে মূল্যেই যদি বাজারে শেয়ার ইস্যু করে তবে তাকে সমমূল্যের শেয়ার ইস্যু বলে। 2 অধিহার শেয়ার ইস্যু, শেয়ার ইস্যু এট প্রিমিয়াম। কোম্পানির প্রতি শেয়ারের অভিহিত মূল্য যা, কোম্পানি যদি তা থেকে যদি বেশি মূল্যে শেয়ার ইস্যু করে তবে তাকে অধিহারে শেয়ার ইস্যু বলে। 3 অপহারে শেয়ার ইস্যু, শেয়ার ইস্যু এট ডিসকাউন্ট। কোম্পানির প্রতি শেয়ারের অভিহিত মূল্য যা, কোম্পানি যদি তা থেকে কম মূল্যে যদি শেয়ার ইস্যু করে তবে তাকে অপহারে শেয়ার ইস্যু বলে। লক্ষ্য করে শিক্ষার্থীরা, পূর্বে শেয়ার ইস্যু সংক্রান্ত ক্লাসে আমরা সমমূল্যের শেয়ার ইস্যুকরণ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করিয়েছিলাম। আজকে আমরা অধিহারে শেয়ার ইস্যু সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করব। 3 নম্বর আমরা শিখব শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেন কোম্পানির হিসাব বইতে লেখার নিয়মাবলী। শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেন 3টি পর্যায়ে লিপিবদ্ধ করা হয়, যথা 1 কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয়
জাবেদা দাখিলা প্রদান, অর্থাৎ কোম্পানির বইতে শেয়ার ইস্যু সংক্রান্ত যে লেনদেনগুলি সংগঠিত হবে সেই লেনদেনগুলো প্রথমে আমরা কি করব, জাবেদা দাখিলায় লিপিবদ্ধ করব। 2 ব্যাংক হিসাব বা নগদান হিসাব বা নগদান বই প্রস্তুতকরণ। 3 কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতকরণ। 4 নম্বর আমরা শিখব তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ইস্যুকরণ সংক্রান্ত লেনদেন সমূহ হিসাব বইতে লিপিবদ্ধ করার জাবেদার নিয়মাবলী। জাবেদা দাখিলা, প্রথমে আমাদেরকে জাবেদার ছক অঙ্কন করতে হবে ও ছকের ঘরের নামগুলো লিখতে হবে। জাবেদার ঘরের সংখ্যা 5টি, যেমন তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। 1 লক্ষ্য করো শিক্ষার্থীরা, যখন শেয়ার আবেদনের সাথে টাকা পাওয়া যায় তখন ব্যাংক হিসাব বাবদ কোম্পানির সম্পদ বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে। আর সমপরিমাণ টাকা দ্বারা শেয়ার আবেদন বাবদ কোম্পানির আয় বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে শেয়ার আবেদন হিসাবকে ক্রেডিট করতে হবে, যেহেতু শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। 2 যখন শেয়ার আবেদনকারীদের মধ্যে বিলিখিত শেয়ার সমূহের আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হয় অধিহারে শেয়ার বিলির ক্ষেত্রে, সেক্ষেত্রে শেয়ার আবেদন বাবদ কোম্পানির আয় হ্রাস পাবে, তখন শেয়ার আবেদন হিসাবকে ডেবিট করতে হবে। আর শেয়ার মূলধন বাবদ কোম্পানির মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে শেয়ার মূলধন হিসাবকে ক্রেডিট করতে হবে। আর শেয়ার অধিহার বাবদ কোম্পানির মূলধন জাতীয় আয় বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে শেয়ার অধিহার হিসাবকে ক্রেডিট করতে হবে, যেহেতু শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন হিসাবে ও শেয়ার অধিহার হিসাবে স্থানান্তর করা হলো। 3 যখন অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হয় বা প্রদান করা হয় তখন শেয়ার আবেদন বাবদ কোম্পানির আয় হ্রাস পাবে, সেক্ষেত্রে শেয়ার আবেদন হিসাবকে ডেবিট করতে হবে এবং সমপরিমাণ টাকা দ্বারা কোম্পানির ব্যাংক হিসাব বাবদ সম্পদ হ্রাস পাবে, সেক্ষেত্রে ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে, যেহেতু অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। 4 যখন অবলেখকের কমিশন, ব্যাংক ফি বা চার্জ ও শেয়ার বিক্রির উদ্দেশ্যে অন্যান্য প্রাথমিক খরচ প্রদান করা হয়, সেক্ষেত্রে কোম্পানির অবাস্তব সম্পদ বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে অবলেখকের কমিশন হিসাবকে ডেবিট করতে হবে, ব্যাংক চার্জ বা ব্যাংক কমিশন হিসাবকে ডেবিট করতে হবে, প্রাথমিক খরচ হিসাবকে ডেবিট করতে হবে এবং সমপরিমাণ টাকা দ্বারা ব্যাংক হিসাব বাবদ কোম্পানির সম্পদ হ্রাস পাবে, সেক্ষেত্রে ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে, যেহেতু অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ ও প্রাথমিক খরচ প্রদান করা হলো। 5 স্থায়ী সম্পদ ক্রয়ের বিনিময়ে শেয়ার ইস্যু করা হলে, সেক্ষেত্রে কোম্পানির স্থায়ী সম্পদ বৃদ্ধি পাবে, তখন ভূমি বা জমি বা বাণিজ্যিক প্লট বা দালান কোঠা হিসাবকে ডেবিট করতে হবে, যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করতে হবে, জাহাজ বা মোটর গাড়ি বা কার্গো হিসাবকে ডেবিট করতে হবে এবং সমপরিমাণ টাকা দ্বারা কোম্পানির শেয়ার মূলধন বাবদ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে আমাদেরকে শেয়ার মূলধন হিসাবকে ক্রেডিট করতে হবে, যেহেতু শেয়ার ইস্যুর মাধ্যমে সংশ্লিষ্ট স্থায়ী সম্পদ গ্রহণ বা ক্রয় করা হলো। 5 নম্বর আমরা শিখব শেয়ার ইস্যুর ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধকরণের ক্ষেত্রে ব্যাংক হিসাবের প্রস্তুত প্রণালী। লক্ষ্য করো শিক্ষার্থীরা, প্রাইমারি শেয়ার ক্রয়ের জন্য জনসাধারণ আবেদন করলে তা প্রথমে সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করা হয়। কোথায় লিপিবদ্ধ করা হয়? সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করা হয়। তারপর সাধারণ জাবেদা বইতে ব্যাংক সংক্রান্ত লেনদেন সমূহ নিয়ে ব্যাংক হিসাব নামে আমাদেরকে খতিয়ান প্রস্তুত করতে হয়। এই ব্যাংক হিসাবের সমাপনী উদ্বৃত্ত অর্থাৎ সমাপনী ব্যাংক জমার উদ্বৃত্ত আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে চলতি সম্পদ শিরোনামে দেখানো হয়। ব্যাংক হিসাব প্রস্তুত প্রণালী নিম্নরূপ। ব্যাংক হিসাব সংক্রান্ত খতিয়ান শিক্ষার্থীরা তোমরা জানো দুটি ছকে প্রস্তুত করা হয়, একটি হলো চলমান জাত ছক, অন্যটি হলো কি টি ছক। আজকে আমরা ব্যাংক হিসাব চলমান জাত ছকে প্রস্তুত করব। তারপর আমরা কি করব? ছক অঙ্কন করব, ছকের ঘরের নামগুলো লিখব, যেমন তারিখ, হিসাবের নাম, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জ্যাড টাকা, ডেবিট ক্রেডিট।
তারপর জাবেদা হইতে ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো আমরা কি করব? ব্যাংক হিসাবে স্থানান্তর করব। যখন আমরা ব্যাংক হিসাব করব তখন ব্যাংকের টাকা লিখব, কিন্তু হিসাবের নাম লিখব বিপরীত হিসাব বিপরীত পাশে। তারপর আমরা কি করব? জ্যান নির্ণয় করব। ডেবিট ডেবিট প্লাস, ক্রেডিট ক্রেডিট প্লাস আর ডেবিট ক্রেডিট মাইনাস করে আমরা কি করব? ব্যাংক হিসাবের জ্যান নির্ণয় করব। যখন শেয়ার আবেদনের টাকা পাওয়া যায় তখন শেয়ার আবেদন হিসাবকে কি করতে হবে? ডেবিট করতে হবে এবং জ্যারের ডেবিট দিকে লিখতে হবে। তারপর শেয়ার আবেদনের টাকা ফেরত প্রদান করা হলে শেয়ার আবেদন হিসাবকে ক্রেডিট দিকে লিখতে হবে। তারপর ডেবিট জ্যার থেকে ক্রেডিট টাকা মাইনাস করে আমাদেরকে ডেবিট জ্যার নির্ণয় করতে হবে। তারপর অবলেখকের কমিশন যখন প্রদান করা হবে তখন অবলেখকের কমিশন হিসাব ক্রেডিট দিকে লিখতে হবে। তারপর ডেবিট জ্যার থেকে ক্রেডিট টাকা মাইনাস করে আমাদেরকে ডেবিট জ্যার নির্ণয় করতে হবে। তারপর ব্যাংক চার্জ বা কমিশন যখন প্রদান করা হয় তখন ব্যাংক চার্জ হিসাব বা ব্যাংক কমিশন হিসাবকে ক্রেডিট দিকে লিখতে হবে। তারপর ডেবিট জ্যার থেকে ক্রেডিট টাকা মাইনাস করে আমাদেরকে ডেবিট জ্যার নির্ণয় করতে হবে। তারপর প্রাথমিক খরচ প্রদান করা হলে প্রাথমিক খরচ হিসাবকে ক্রেডিট দিকে লিখতে হবে। তারপর ডেবিট জ্যার থেকে ক্রেডিট টাকা মাইনাস করে আমাদেরকে ব্যাংক হিসাবের সমাপনী উদ্বৃত্ত নির্ণয় করতে হবে। এই ব্যাংক হিসাবের সমাপনী উদ্বৃত্ত আমরা যখন কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন সম্পদ পাশে চলতি সম্পদ শিরোনামে আমরা প্রদর্শন করব। এভাবে আমাদেরকে কি করতে হবে? শেয়ার ইস্যু সংক্রান্ত ব্যাংক হিসাব প্রস্তুত করতে হবে। 6 নম্বর আমরা শিখব শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধকরণের ক্ষেত্রে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত প্রণালী। লক্ষ্য করো শিক্ষার্থীরা, কোম্পানির আর্থিক অবস্থা নিরূপণের জন্য কোনো নির্দিষ্ট সময় শেষে কোম্পানির সকল সম্পদ, দায়, শেয়ার মূলধন ও বিভিন্ন তহবিল নিয়ে আমরা যে বিবরণী প্রস্তুত করব সে বিবরণীকে বলবো কি? আর্থিক অবস্থার বিবরণী। লক্ষ্য করো, কোম্পানির আর্থিক অবস্থা নিরূপণের জন্য আর্থিক বছরের শেষ তারিখে সম্পদ, দায়, শেয়ার মূলধন ও বিভিন্ন তহবিল নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী বলে। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী প্রথম ভাগে আমরা কি লিখব? সম্পদ সমূহ লিখব এবং দ্বিতীয় বা নিম্ন ভাগে আমরা কি লিখব? শেয়ার মালিকদের শর্ত, দায়। এক্ষেত্রে মোট সম্পদ এবং শেয়ার মালিকদের শর্ত ও মোট দায়ের সমষ্টি সবসময় কি হবে? সমান হবে। আর্থিক অবস্থার বিবরণীর প্রস্তুত প্রণালী নিম্নরূপ। প্রথমে আমরা কোম্পানির নাম লিখব, তারপরে আর্থিক অবস্থার বিবরণী লিখব, তারপরে তারিখ লিখব। তারপরে আমরা কি করব? আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করব ও ছকের ঘরের নামগুলি লিখব। যেমন সম্পদ, বিস্তারিত টাকা, মোট টাকা লিখব। প্রথমে আমরা স্থায়ী সম্পদ শিরোনামে ভূমি বা জমি বা বাণিজ্যিক প্লট বা দালান কোঠার পরিমাণ লিখব। তারপর যন্ত্রপাতি বা জাহাজ বা মোটর গাড়ি বা কার্গোর পরিমাণ লিখব। তারপর এ সকল স্থায়ী সম্পদ যোগ করে আমরা মোট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করব। তারপর চলতি সম্পদ শিরোনামে আমরা ব্যাংক জমার উদ্বৃত্ত লিখব। তারপর কোম্পানির সকল অবাস্তব সম্পদ অসমন্বিত ব্যয় শিরোনামে লিখব। যেমন শেয়ার অবহারের পরিমাণ লিখব, অবলেখকের কমিশন বা দস্তুরির পরিমাণ লিখব, মূলধন সংগ্রহের জন্য ব্যাংক চার্জ বা ব্যাংক কমিশনের পরিমাণ লিখব, প্রাথমিক খরচাবলীর পরিমাণ লিখব। এ সকল অবাস্তব সম্পদসমূহ যোগ করে আমরা মোট অসমন্বিত ব্যয়ের পরিমাণ নির্ণয় করব। তারপর সকল সম্পদ যোগ করে আমরা কি করব? মোট সম্পদ নির্ণয় করব। তারপর শেয়ার মালিকদের সত্ত্ব দায়সমূহ লিখব। প্রথমে আমাদেরকে শেয়ার মূলধন ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবদ্ধ করে লিখতে হবে। যেমন অনুমোদিত শেয়ার মূলধন লিখব। প্রতিটি শেয়ারের দরের সাথে অনুমোদিত শেয়ারের সংখ্যা গুণ করে অনুমোদিত শেয়ার মূলধন লিখে ক্লোজ করে দিব। তারপরে ইস্যুকৃত শেয়ার মূলধন লিখব। যেমন প্রতিটি শেয়ারের দরের সাথে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা গুণ করে ইস্যুকৃত শেয়ার মূলধন লিখে আমরা ক্লোজ করে দিব। তারপর বিলিখিত ও আদায়কৃত শেয়ার মূলধন লিখব। যেমন প্রতিটি শেয়ারের দরের সাথে বিলিখিত শেয়ারের সংখ্যা গুণ করে আমরা বিলিখিত ও আদায়কৃত শেয়ার মূলধনের পরিমাণ লিখব। তারপর সঞ্চিতি ও উদ্বৃত্ত শিরোনামে কোম্পানির মূলধন জাতীয় আয় অর্থাৎ শেয়ার অধিহারের পরিমাণ লিখব। তারপর আদায়কৃত শেয়ার মূলধনের সাথে শেয়ার অধিহার যোগ করে আমরা কি করব? শেয়ার মালিকদের শর্ত ও মোট দায় নির্ণয় করব। তবে শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে মনে রাখতে হবে মোট সম্পদ সর্বদা মোট শেয়ার মালিকদের শর্ত ও দায়ের সমান হবে। 7 সৃজনশীল প্রশ্ন 1
অধিহারে শেয়ার ইস্যু সংক্রান্ত লক্ষ্য করো শিক্ষার্থীরা, সাকিব কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার 10 টাকা মূল্যে 80,000 শেয়ারে বিভক্ত মোট 8 লক্ষ টাকার মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি 60,000 শেয়ার 10% অধিহারে জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে বিবরণপত্র প্রচার করলো। অর্থাৎ কোম্পানি ইস্যু করতে চায় কত? 60,000 শেয়ার, আর শেয়ার প্রতি অধিহার হবে কত? 10%। জনসাধারণ 70,000 শেয়ারের আবেদন করে। লক্ষ্য করে শিক্ষার্থীরা, ইস্যু করতে চাই 60,000, কিন্তু জনসাধারণ 70,000 শেয়ারের কি আবেদন করে। তাহলে কোম্পানি 60,000 শেয়ার জনসাধারণ নিকট বিলি করে এবং অতিরিক্ত কত? 70,000 মাইনাস 60,000, অর্থাৎ অতিরিক্ত 10,000 আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদের কি ফেরত প্রদান করে। শেয়ার ইস্যু প্রক্রিয়ায় সেবা প্রদানের জন্য আইন উপদেষ্টাকে ফি বাবদ 50,000 টাকা পরিশোধ করা হয় এবং শেয়ার মূলধন আদায়ের জন্য ব্যাংককে শেয়ার প্রতি 50 পয়সা করে কমিশন প্রদান করা হয়। কোম্পানি ভূমি ক্রয়ের বিপরীতে অনুমোদিত মূলধনের 20% কি ইস্যু করল। করণীয়: ক, শেয়ার অধিহার ও ব্যাংক কমিশনের পরিমাণ নির্ণয় করো। খ, কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাও। গ, কোম্পানির ব্যাংক হিসাব ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। সমাধান: লক্ষ্য করো শিক্ষার্থীরা, একের কতে আমরা কি নির্ণয় করব? শেয়ার অধিহার ও ব্যাংক কমিশনের পরিমাণ নির্ণয় করব। শেয়ার অধিহার সমান সমান বিলিখিত শেয়ার গুণ শেয়ার প্রতি অধিহার। এখানে বিলিখিত শেয়ারের সংখ্যা 60,000 শেয়ার, আর শেয়ার প্রতি অধিহার কত? 1 টাকা। তাহলে শেয়ার অধিহারের পরিমাণ কত হবে? 60,000 টাকা হবে, যা আর্থিক অবস্থার বিবরণীতে শেয়ার মালিকদের শর্ত ও দায় পাশে সঞ্চিতি ও উদ্বৃত্ত শিরোনামে আমাদেরকে কি করতে হবে? শেয়ার অধিহারের পরিমাণ 60,000 টাকা লিখতে হবে। এখানে শেয়ার প্রতি অধিহার সমান সমান প্রতি শেয়ারের মূল্য 10 টাকা গুণ শেয়ার প্রতি অধিহারের হার 10%, তাহলে শেয়ার প্রতি অধিহার কত? 1 টাকা। ব্যাংক কমিশন সমান সমান বিলিখিত শেয়ার গুণ শেয়ার প্রতি ব্যাংক কমিশন। এখানে বিলিখিত শেয়ারের সংখ্যা 60,000 শেয়ার, আর শেয়ার প্রতি ব্যাংক কমিশন কত? 50 পয়সা। তাহলে ব্যাংক কমিশনের পরিমাণ কত হবে? 30,000 টাকা হবে। এই ব্যাংক কমিশন কোম্পানির অবাস্তব সম্পদ বাবদ আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে অসমন্বিত ব্যয় শিরোনামে আমাদেরকে কি করতে হবে? ব্যাংক কমিশন 30,000 টাকা উপস্থাপন করতে হবে। খ, সাকিব কোম্পানি লিমিটেড এর জাবেদা দাখিলা। প্রথমে আমাদেরকে কি করতে হবে? জাবেদার ছক অঙ্কন করতে হবে, ওই ছকের ঘরের নামগুলো লিখতে হবে, যেমন তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। 1 নম্বর আমরা জাবেদার কার্ড দিব শিক্ষার্থীরা। 1 নম্বর আমরা জাবেদা দিব যখন শেয়ার আবেদনের টাকা পাওয়া যায়, তখন ব্যাংক হিসাব বাবদ কোম্পানি সম্পদ বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আবেদনকৃত 70,000 শেয়ার গুণ 1 টাকা অধিহার সহ প্রতি শেয়ার 11 টাকা করে আমাদেরকে কি করতে হবে? ব্যাংক হিসাব বাবদ 7,70,000 টাকা ডেবিট করতে হবে। তারপর সমপরিমাণ টাকা দ্বারা শেয়ার আবেদন বাবদ কোম্পানির আয় বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে শেয়ার আবেদন হিসাবকে 7,70,000 টাকা দ্বারা ক্রেডিট করতে হবে। যেহেতু প্রতি শেয়ার 1 টাকা অধিহার সহ 11 টাকা করে 70,000 শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। 2 নম্বর জাবেদা আমরা কার্ড দিব শিক্ষার্থীরা। লক্ষ্য করো, 2 নম্বর জাবেদা দিব যখন শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হয়, শেয়ার অধিহার হিসাবভুক্ত করা হয় এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয়, তখন শেয়ার আবেদন বাবদ কোম্পানির আয় হ্রাস পাবে। সেক্ষেত্রে আবেদনকৃত 70,000 শেয়ার প্রতি শেয়ার 11 টাকা করে শেয়ার আবেদন হিসাবকে 7,70,000 টাকা দ্বারা ডেবিট করতে হবে। আর শেয়ার মূলধন বাবদ কোম্পানির মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে বিলিখিত 60,000 শেয়ার প্রতি শেয়ার 10 টাকা করে 6 লক্ষ টাকা দ্বারা শেয়ার মূলধন হিসাবকে ক্রেডিট করতে হবে। তারপর শেয়ার অধিহার বাবদ কোম্পানির মূলধন জাতীয় আয় বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে বিলিখিত 60,000 শেয়ার গুণ শেয়ার প্রতি অধিহার 1 টাকা করে 60,000 টাকা দ্বারা শেয়ার অধিহার হিসাবকে ক্রেডিট করতে হবে। তারপর সমপরিমাণ টাকা দ্বারা যখন অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হবে, তখন ব্যাংক হিসাব বাবদ কোম্পানির সম্পদ হ্রাস পাবে। তখন অতিরিক্ত আবেদনের 10,000 শেয়ার গুণ
1 টাকা অধিহার সহ 11 টাকা করে ব্যাংক হিসাবকে কি করতে হবে 1,10,000 টাকা দ্বারা ক্রেডিট করতে হবে। যেহেতু প্রতি শেয়ার 10 টাকা করে 60,000 আবেদনের টাকা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর অধিহার হিসাবভুক্ত ও অতিরিক্ত আবেদনের 10,000 শেয়ার ফেরত দেওয়া হলো। 3 নম্বর আমরা জাবেদা দিব যখন আইন উপদেষ্টার ফি ও ব্যাংক কমিশন ধার্য করা হয় বা প্রদান করা হয়, সেক্ষেত্রে কোম্পানির অবাস্তব সম্পদ বৃদ্ধি পাবে। তখন প্রাথমিক খরচাবলী হিসাবকে 50,000 টাকা দ্বারা ডেবিট করতে হবে। ব্যাংক কমিশন বাবদ কোম্পানির অবাস্তব সম্পদ বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে ব্যাংক কমিশন হিসাবকে বিলিখিত 60,000 শেয়ার গুণ শেয়ার প্রতি ব্যাংক কমিশন 50 পয়সা করে 30,000 টাকা দ্বারা ব্যাংক কমিশন হিসাবকে ডেবিট করতে হবে। তারপর সমপরিমাণ টাকা দ্বারা কোম্পানির ব্যাংক হিসাব বাবদ সম্পদ হ্রাস পাবে, সেক্ষেত্রে ব্যাংক হিসাবকে 80,000 টাকা দ্বারা ক্রেডিট করতে হবে। যেহেতু প্রাথমিক খরচাবলী ও ব্যাংক কমিশন কি প্রদান করা হলো। 4 নম্বর জাবেদা দিব আমরা শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানি যখন ভূমি ক্রয় করে, সেক্ষেত্রে কোম্পানির স্থায়ী সম্পদ বৃদ্ধি পাবে। তখন ভূমি হিসাব বাবদ কোম্পানির সম্পদ বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে ভূমি হিসাবকে 1,60,000 টাকা দ্বারা ডেবিট করতে হবে এবং সমপরিমাণ টাকা দ্বারা শেয়ার মূলধন বাবদ কোম্পানির মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে 16,000 শেয়ার প্রতি শেয়ার 10 টাকা করে শেয়ার মূলধন হিসাবকে 1,60,000 টাকা দ্বারা ক্রেডিট করতে হবে। যেহেতু প্রতি শেয়ার 10 টাকা করে অনুমোদিত শেয়ার 80,000 এর 20% অর্থাৎ 16,000 শেয়ার ইস্যু করে ভূমি ক্রয় করা হলো। গ ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব সংক্রান্ত খতিয়ান আমরা চলমান যে ছকে প্রস্তুত করব। প্রথমে আমাদেরকে ছক অঙ্কন করতে হবে, ছকের ঘরের নামগুলো লিখতে হবে, যেমন তারিখ, হিসাবের নাম, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জেড টাকা, ডেবিট ক্রেডিট লিখতে হবে। তারপর জাবেদা থেকে ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো আমরা কি করব ব্যাংক হিসাব সংক্রান্ত খতিয়ানে স্থানান্তর করব। যখন শেয়ার আবেদনের টাকা পাওয়া যায় তখন শেয়ার আবেদন হিসাবকে 7,70,000 টাকা দ্বারা ডেবিট করতে হবে এবং যার ডেবিট পেশে লিখতে হবে 7,70,000 টাকা। তারপর যখন অতিরিক্ত শেয়ার আবেদনের টাকা ফেরত প্রদান করা হয় তখন শেয়ার আবেদন হিসাবকে 1,10,000 টাকা দ্বারা ক্রেডিট দিকে লিখতে হবে। তারপর 7,70,000 টাকা ডেবিট জার থেকে ক্রেডিট টাকা 1,10,000 টাকা মাইনাস করে আমাদেরকে 60,60,000 টাকা ডেবিট জার নির্ণয় করতে হবে। তারপর যখন প্রাথমিক খরচাবলী প্রদান করা হয় তখন প্রাথমিক খরচাবলী হিসাবকে 50,000 টাকা দ্বারা ক্রেডিট করতে হবে। তারপর ডেবিট জার 60,60,000 টাকা থেকে ক্রেডিট টাকা 50,000 টাকা মাইনাস করে আমাদেরকে 6,10,000 টাকার ডেবিট জার নির্ণয় করতে হবে। তারপর যখন ব্যাংক কমিশন প্রদান করা হবে তখন ব্যাংক কমিশন হিসাবকে ব্যাংক হিসাবের ক্রেডিট পাশে 30,000 টাকা লিখতে হবে। তারপর ডেবিট জার 6,10,000 টাকা থেকে ক্রেডিট টাকা 30,000 টাকা মাইনাস করে আমাদেরকে 5,80,000 টাকার ডেবিট জার নির্ণয় করতে হবে। ব্যাংক হিসাবের এই ডেবিট জার 5,80,000 টাকা আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন চলতি সম্পদ শিরোনামে প্রদর্শন করব। গ সাকিব কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী। প্রথমে ছক অঙ্কন করব, ছকের ঘরের নামগুলো লিখব, যেমন সম্পদ, বিস্তৃত টাকা, মোট টাকার পরিমাণ লিখব। সম্পদ পাশে প্রথমে আমরা স্থায়ী সম্পদ শিরোনামে ভূমির পরিমাণ লিখব 1,60,000 টাকা। তারপর চলতি সম্পদ শিরোনামে ব্যাংক জমার উদ্বৃত্তি লিখব 5,80,000 টাকা। তারপর অবাস্তব সম্পদগুলো শিক্ষার্থীরা অসমন্বিত ব্যয় শিরোনামে লিখব, যেমন প্রাথমিক খরচাবলীর পরিমাণ লিখব 50,000 টাকা, ব্যাংক কমিশনের পরিমাণ লিখব 30,000 টাকা। তারপর এই সকল অসমন্বিত ব্যয়গুলো যোগ করে আমরা মোট অসমন্বিত ব্যয়ের পরিমাণ লিখব 80,000 টাকা। তারপর স্থায়ী সম্পদ, চলতি সম্পদ এবং অবাস্তব সম্পদগুলি যোগ করে আমরা মোট সম্পদ বের করব 8,20,000 টাকা। তারপর আমরা কোম্পানির মালিকানা সত্ত্ব দায় লিখব। প্রথমে আমাদেরকে শেয়ার মূলধন শ্রেণীবদ্ধ করে লিখতে হবে, যেমন অনুমোদিত শেয়ার মূলধন লিখতে হবে প্রতিটি 10 টাকা দরে 80,000 শেয়ার, অর্থাৎ অনুমোদিত শেয়ার মূলধন লিখতে হবে 8 লাখ টাকা, যা ক্লোজ করে দিতে হবে। তারপর ইস্যুকৃত, বিলিখিত ও আদায়কৃত শেয়ার মূলধন লিখব, যেমন প্রতিটি 10 টাকা দরে 76,000 শেয়ার, অর্থাৎ ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধনের পরিমাণ লিখতে হবে 7,60,000 টাকা। তারপর সঞ্চিত উদ্বৃত্ত শিরোনামে আমাদেরকে শেয়ার অধিহার লিখতে হবে 60,000। তারপর আদায়কৃত শেয়ার মূলধন 7,60,000
আর শেয়ার অধিহার 60,000 টাকা যোগ করে আমাদেরকে লিখতে হবে 8,20,000 টাকা, যা কোম্পানির মোট মালিকানা সত্ত্ব। তবে এখানে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই মনে রাখবা তোমাদের মোট সম্পদ এবং কোম্পানির মোট মালিকানা সত্ত্ব কত হবে এই অঙ্কের ক্ষেত্রে 8,20,000 টাকা। মূল্যায়ন। আজকের এই বিস্তারিত আলোচনা শেষে শিক্ষার্থীরা 1 নম্বর আমরা শিখলাম শেয়ার ইস্যু কী, 2 নম্বর আমরা শিখলাম প্রাইমারি শেয়ার ইস্যুকরণের প্রক্রিয়া কয়টি ও কী কী, 3 নম্বর আমরা শিখলাম শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেন কোম্পানির হিসাব বইতে লেখা নিয়মাবলী, 4 নম্বর আমরা শিখলাম তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ইস্যুকরণ সংক্রান্ত লেনদেন সমূহ হিসাব বইতে লিপিবদ্ধ করার জাবেদার নিয়মাবলী, 5 নম্বর আমরা শিখলাম শেয়ার ইস্যুর ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধকরণের ক্ষেত্রে ব্যাংক হিসাবের প্রস্তুত প্রণালী, 6 নম্বর আমরা শিখলাম শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধকরণের ক্ষেত্রে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত প্রণালী, 7 নম্বর আমরা শিখলাম সৃজনশীল প্রশ্ন হতে শেয়ার অধিহার ও ব্যাংক কমিশন নির্ণয় এবং শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা, ব্যাংক হিসাব ও আর্থিক অবস্থার বিবরণীর প্রস্তুত প্রণালী। হোমওয়ার্ক। শিক্ষার্থীরা হোমওয়ার্কটি খাতায় লিপিবদ্ধ করো। সৃজনশীল প্রশ্ন 2, মাশরাফি কোম্পানি লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি লিস্টেড পাবলিক লিমিটেড কোম্পানি, যা প্রতিটি 10 টাকা মূল্যের 1 লাখ শেয়ার নিয়ে গঠিত। কোম্পানি উহার 30,000 শেয়ার 10% অধিহারে ইস্যু করে একটি বাণিজ্যিক প্লট ক্রয় করে। অবশিষ্ট শেয়ার হতে 50,000 শেয়ার 10% অধিহারে জনসাধারণের জন্য ইস্যু করে। কোম্পানি মোট 55,000 শেয়ারের আবেদন গ্রহণ করে। কোম্পানি 50,000 শেয়ার জনসাধারণ নিকট বিলি করে এবং অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত প্রদান করে। শেয়ার মূলধন আদায়ের জন্য ব্যাংকে শেয়ার প্রতি 50 পয়সা কমিশন প্রদান করা হয়। করণীয়: ক, শেয়ার অধিহার ও ব্যাংক কমিশনের পরিমাণ নির্ণয় করো। খ, কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাও। গ, কোম্পানির ব্যাংক হিসাব ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা শেয়ার অধিহার সংক্রান্ত যে গাণিতিক সমস্যার সমাধানটি করাইলাম, ঠিক আছে, সেটি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ এবং সেটি অনুসরণ করে যে হোমওয়ার্কটি তোমাদেরকে আমরা আজকে দিলাম সেটি অবশ্যই তোমরা কি সমস্যার সমাধান করতে পারবে। পরিশেষে শিক্ষার্থীরা সুস্থ থাকো, বেশি বেশি লেখাপড়া করো আর মোহনা টিভি চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ।